ফরিদপুর 4 আসনের থেকে যে দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই দুটি ইউনিয়নের আবার পুনরায় সেই ফরিদপুর 4 আসনে সম্পৃক্ত করার দাবিতে কিন্তু আমরা দেখেছি যে টানা দ্বিতীয় দিনের মতো এই সড়ক অবরোধ চলছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই যে ভাঙ্গা 4 আসন থেকে দুটি ইউনিয়ন হামিরদি এবং আলগি কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এরই প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। তো তারা বলছেন যে এই যে দুটি ইউনিয়ন কেটে নিয়ে অন্য একটি আসনের মধ্যে সম্পৃক্ত করা হয়েছে সেটি তারা কোনো ক্রমেই মানবেন না। তারা চাইছেন যে তারা সাবেক যে ভাঙ্গার মধ্যে ছিলেন, ফরিদপুর 4 আসনের মধ্যে ছিলেন, তারা সেই 4 আসনের মধ্যেই থাকতে চান। তো আমরা দেখেছি যে গতকাল সারা দিন কিন্তু এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা। তো আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই ঢাকা, খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। তো আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে 15টি এলাকায় আমরা দেখেছি যে তারা সড়ক অবরোধ করে রাস্তায় ব্যারিকেড দিয়ে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করছে। তো তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই আসনের মধ্যে দুটি ইউনিয়নকে সম্পৃক্ত করা না হয় তাহলে কিন্তু তারা আরও বড় ধরনের আন্দোলন করবেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি যে গতকাল যে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক যে বন্ধ ছিল সেটি আমরা দেখেছি আজকে বিকল্প পথে ফরিদপুরের উপর দিয়ে যানবাহন চলাচল না করলেও আমরা দেখেছি যে ঢাকা থেকে বরিশালে যে গাড়িগুলো সেগুলো কিন্তু শিবচরের পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। আর অন্যদিকে খুলনা অঞ্চলের যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে ফরিদপুর হয়ে দৌলতদিয়া পাটুরি হয়ে ঢাকা যাচ্ছে। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে 4 আসনের যে আসন পুনর্বিন্যাস করা হয়েছে সেই আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে একটি রিট হয়েছে। এই রিটটি করেছেন ফরিদপুর 4 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল। তিনি গতকাল এই রিটটি করেছেন। তার সাথে আমরা কথা বলেছি, সে আমাদের জানিয়েছেন যে তারা রিট করেছেন, এই রিটের শুনানি 2-1 দিনের মধ্যে হবে। এই শুনানির পরবর্তীতে তারা কিন্তু আরও আন্দোলন করবেন বলে আমাদের জানিয়েছেন। তো আমরা যতদূর আজকে দেখেছি আজ দুপুর পর্যন্ত যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে ভাঙ্গার বিভিন্ন স্থানে অন্তত 15টি স্পটে কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করছে। তো তারা বলছেন যে যদি তারা দ্রুতই তাদের এই 2 ইউনিয়নটি পুনরায় ভাঙ্গা ফরিদপুর 4 আসনের মধ্যে সম্পৃক্ত করা না হয় তাহলে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য এই রাস্তাঘাট বন্ধ করে দিবেন। আপনার কাছে আরেকটু জানিয়ে রাখি যে ফরিদপুরের আজকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের বিষয়টি আমরা আপনাদের বলতে চাই যে আজকে আমরা জানতে পেরেছি যে ফরিদপুর 4 আসনের এই দুটি ইউনিয়নকে পুনরায় ফরিদপুর 2 আসনের মধ্যে আনার জন্য আমরা দেখেছি যে ফরিদপুরের যে ভাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে সেই নির্বাচন কার্যালয় কিন্তু ঘেরাও করেছে স্থানীয় জনতা। তারা বলছেন যে প্রয়োজনে তারা এই নির্বাচন অফিস বন্ধ করে দেবেন, প্রয়োজনে উপজেলা অফিসও তারা সকল কার্যক্রম বন্ধ করে দেবেন। তো এই ধরনের তারা কথা বলছেন। তো এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে আন্দোলনের সব শেষ খবর।